करीब 4 महीने पहले कोन्नगर में एक दिव्यांग नाबालिग से दुष्कर्म कर हत्या की घटना से पूरा राज्य स्तब्ध हो गया था। इसी साल 27 मई में कोन्नगर कानाईपुर कॉलोनी की नाबालिग की दुष्कर्म कर हत्या कर दी गई थी और शव को केले के बागान में फेंक दिया गया। परिजनों की शिकायत के आधार पर पुलिस ने जांच शुरू की और पड़ोस के ही एक युवक को गिरफ्तार किया। आरोपी ने दुष्कर्म और हत्या को स्वीकार भी किया। इस घटना से राज्य की राजनीति में भी हलचल मच गई थी। सांसद कल्याण बंद्योपाध्याय खुद परिवार के साथ खड़े होकर आश्वासन दिया था कि आरोपी को कड़ी से कड़ी सजा दिलाने के लिए वे खुद इस केस को लड़ेंगे। इसके तहत वे श्रीरामपुर अदालत में मृतका के परिवार की ओर से भी पेश हुए थे। लेकिन अब 4 महीने बाद मृतका के परिवारजन श्रीरामपुर अदालत में प्रदर्शन करने उतरे। उनका आरोप है कि सांसद कल्याण बंद्योपाध्याय ने वादा किया था कि 3 महीने के भीतर उन्हें न्याय मिलेगा, लेकिन अब तक मामले की कोई जानकारी उन्हें नहीं दी गई है। यहां तक कि उनकी ओर से कौन वकील केस लड़ रहे हैं ये भी उन्हें मालूम नहीं। परिवार का कहना है कि 4 महीने बीत जाने के बाद भी उन्हें न्याय नहीं मिला। অনেক কিছু হলো আপনারা কোর্টে, তারপর থেকে আমাদের এই কোর্টে আমাদের তো বলা হয়েছিল আমরা 3 মাসের মধ্যে বিচার পেয়ে যাব। আমাদের তখন তো এই কেসের রায় লড়ছিল কল্যাণ ব্যানার্জি, ঠিক আছে। উনি তো আমাদের সেই সময় আমাদের বলা হয়েছিল যে আমরা 3 মাসের মধ্যে এর বিচার পেয়ে যাব। না, আপনাদের কল্যাণ ব্যানার্জি কি আপনাদের হয়ে লড়ার কথা ছিল? হ্যাঁ, আমাদের হয়েই উনি ফার্স্ট লড়ছিলেন। এখন আমরা বলতে পারছি না যে উনি আমাদের হয়ে লড়ছেন কি না লড়ছেন না, আমরা এখন এটাও জানি না। হ্যাঁ, কিন্তু ফার্স্টে উনি আমাদের হয়ে উনি লড়ছিলেন। তা এখন আমাদের কথা হচ্ছে যে সব কোর্টেরই তো রায় হয়ে যায়, আমরাও তো গরিব মানুষ, আমরা এরকম কোর্ট আপনি কাদের সাথে কথা বলছেন, মানে আপনাদের কোর্ট মানে লড়ার জন্য আপনি কার সাথে কথা বলছেন, কোন উকিলের সাথে কথা বলছেন? আমরা বলছি তো যে এখন আমাদের রায় কি আমাদের কল্যাণ ব্যানার্জি উনি কি লড়ছেন না আমরা তো সেটাও জানছি না যে আমাদের হয়ে কি উকিল দেওয়া হয়েছে না দেওয়া হয়নি আদৌ, আমরা সেটাও তো বুঝতে পারছি না। আমাদের কিছু একটা তো বলুক, আমাদের কিছু একটা তো জানা কেন। আর আমরা যে উকিল ধরবো, মেয়ের বাড়ির অবস্থা সেটাও নেই যে একটা উকিলকে ধরে তারা চালাবে। তাদের যে একটা উকিল দেওয়া হচ্ছে আমাদের সেটা তো অন্তত বলুক যে আমাদের মেয়ের হয়ে কে লড়ছে। আমাদের তখন তো স্যার বলেছিলেন যে আমরা রায় তাড়াতাড়ি পেয়ে যাবো, আমাদের 3 মাসের মধ্যে উনি রায় বিচার দিয়ে দেবেন। তারপর থেকে আমাদের সঙ্গে আর কোনো এই ব্যাপার নিয়ে যোগাযোগই হচ্ছে না। আপনারা তো কল্যাণ ব্যানার্জির কাছে এসেছিলেন? আমরা উনার বাড়ির কাছে বলতে আমরা তো মানে আমাদের তো মেয়ের মা বাবা এরা সবাই তো এসে দৌড়াদৌড়ি করছে। না, তারপরে এতদিনের মাঝখানে উনার সঙ্গে আমাদের বললাম কি আমাদের উনার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। আপনাদের উচিত ছিল আপনারা নিজেরা যোগাযোগ করা। আমাদের উচিত ছিল। এবার আমরাও তো কোনো কিছু চিনি না জানি না, এবার মেয়ের মাকে তো বলবে যে কোথায় কি হচ্ছে কার কাছে, আমাদের তো একটু ওটুকুনি আমাদের তো অন্তত একটা জায়গায় ঠিকানা দিতে হবে। আমরা তো সেইটা আমরা তো বলতে গেলে একটা বাচ্চা শিশু যেমন না বোঝে এরাও তো সেরকমই না বোঝ, একটা মানে লেখাপড়াহীন মানুষ যা জানে এরা তো সেরকম টাইপের। তাহলে এখন কি করবেন? আমরা চাইছি যে আমাদের একটা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি, এবার মামলাটাতে সবে সাক্ষী শুরু হয়েছে, একটা সাক্ষী হয়েছে, তার আজকে জেরা আছে, সেই জেরাটা কমপ্লিট হোক। তারপরে এতে 42খানা সাক্ষী আছে সম্ভবত। এই 42টা সাক্ষী তাকে কভার করে পুরো প্রক্রিয়াটা শেষ করতে এটা তো 1 মাস 2 মাসের ব্যাপার নয়। কেউ যদি না বুঝে এইসব চেঁচামেচি করে আর কারুর তরফ থেকে বোঝানো হয়, ভুল বোঝানো হয়, কেউ যে আইন জানা মানুষ যদি কারুকে ভুল বোঝায় যে 1 মাস 2 মাসে এটা কেন কমপ্লিট হবে না, তাহলে তো সাধারণ মানুষ চেল্লাবে, এতে তো কিছু করার নেই। যে কোনো মামলায় একটা সাধারণ মামলা হলেও 2-3 বছর লেগে, একটা এখানে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা এত তাড়াতাড়ি কি সম্ভব? কোনোদিনই সম্ভব নয়। যদিও এবং মামলা কি চলছে কে যোগাযোগ করে না, মানে পরিবারও যোগাযোগ রাখছে, হয়তো কোনো কারণে খুঁজে পাচ্ছে না কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, কিংবা কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকজন সাথে যোগাযোগ করতে পারছে না, এই নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে। দেখুন, সেটা পরিবারের আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যাপার। উনি কাকে কখন ধরা দেন না দেন, কোথায় থাকেন, কি অবস্থায় থাকেন, কোন মক্কেলের সঙ্গে কথা বলেন, কাদের সঙ্গে কথা বলেন, এটা তো আমার ব্যাপার নয়।
আমার মক্কেলের সঙ্গে আমার প্রত্যেকটা ডেটেই দেখা হয় এবং আমাকে তাকে জেলে ইন্টারোগেশন করতে যেতে, তার ইনফরমেশন নেওয়ার জন্য জেলের পারমিশন নিয়ে জেলে যেতে হয়। আমি আমার মক্কেলের সঙ্গে, আমার যে আসামি মক্কেল তার সঙ্গে আমি প্রতিনিয়তই যোগাযোগ রাখি। কিন্তু উনি কাকে কি কথা দিয়েছেন 3 মাসের মধ্যে ফাঁসি করবেন, 3 মাসের মধ্যে বিচার দেবেন, সেটা ওনার ব্যাপার, ওনার ব্যক্তিগত ব্যাপার। কারণ উনি আইন জানা ব্যক্তি, নিজেকে বলেন ভালো কথাই। এবার উনি হাইকোর্টে প্র্যাকটিস করেন, এবার স্বাভাবিকভাবেই যে ওনার এই আইনের ব্যাপারটা, উনি যেহেতু হাইকোর্ট প্র্যাকটিস করেন, এবার ওনার কথাটা স্বাভাবিকভাবে পাবলিক খেয়ে যাবে। এবার পাবলিক খেয়ে গেছে যখন, পাবলিক আপনাদের সামনে এসে চেল্লাচ্ছে, এটা তো আমাদের কিছু করার নেই, আপনার কিছু করার নেই। বিপক্ষের যে আইনজীবী, আপনার বিপক্ষের যে আইনজীবী, তার সাথে তো আপনার আজকে লড়ার মানে থাকার কথা একসাথে। হ্যাঁ, আমার বিপক্ষের আইনজীবী, আমি হচ্ছি আসামি পক্ষের, উনি হচ্ছেন প্রসিকিউশন, মানে স্টেটের তরফে, স্টেটের তরফের উনি আসবেন।